कहते हैं दिव्या का। आप जो देखेंगे वो है बसेरा आसरा, ये है आसरा। यहाँ पर गरीब आदमी जिनका रहने का जगह नहीं है, जो रास्ते में सोते हैं, वो लोग यहाँ पर शाम को 5 बजे आते हैं। আজ আপনাদের দর্শন করাবো নর্থ বেঙ্গলের দুটি ভাইরাল মন্দিরের। প্রথমটি জৈন মন্দির শিলিগুড়ি এবং দ্বিতীয়টি গোল মন্দির। গোল মন্দির অর্থে স্থানীয় মানুষেরা গোল বলে এরকম নাম দিয়েছেন, আসলে ওটি আর্ট অফ লিভিং এর শিলিগুড়ি আশ্রম। এই মুহূর্তে আছি এসএফ রোডে, দেখাবো কি করে তোমরা এসএফ রোড হয়ে পৌঁছে যাবে ভাইরাল জৈন মন্দিরে। এসএফ রোড থেকে ঢুকে যাচ্ছি রামঘাটের রাস্তায়। এটা রামঘাট ব্রিজ। ব্রিজ পার হয়ে কাউকে চাইলে জিজ্ঞাসাও করে নিতে পারেন, অথবা আমার এই ভিডিও ফলো করেও খুব সহজেই চলে আসতে পারবেন। মন্দিরের গেটটি বেশ বড় এবং বেশ কারুকার্য করা। সামনে একটি ভবনও আপনারা দেখতে পাবেন এবং মন্দির প্রাঙ্গণটি বেশ বড়। আজ আমরা এসেছি শিলিগুড়ির অন্যতম সুন্দর ও শান্ত ধর্মীয় স্থানে, শ্রী শঙ্খেশ্বর জৈন মন্দিরে। জৈন শ্বেতাম্বর সম্প্রদায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির। মন্দিরের শান্ত পরিবেশ আপনাকে মুহূর্তেই শান্তি দেবে। যেমনটি আপনারা জানেন, কোনো মন্দিরের ভেতরেই ক্যামেরা, মোবাইল অ্যালাউ নয়। বলতে পারেন মন্দিরের ক্ষেত্রে এই জায়গাটি আমার খারাপ লাগে। যে সমস্ত দর্শক বন্ধু দূরে থাকেন, তারা মোবাইলের স্ক্রিনে যদি দেবতাকে দেখতে পেতেন বা আমি পারতাম তাদের দেখাতে, তবে হয়তো আমার এই কাজটি সার্থকতা লাভ করত। যা হোক, যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। রাজস্থানী স্থাপত্যশৈলীতে তৈরি এই মন্দিরটি সম্পূর্ণ সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত। মন্দিরের মূল আরাধ্য দেবতা হলেন 23তম তীর্থঙ্কর ভগবান শঙ্খেশ্বর পার্শ্বনাথ। তার শ্বেত পাথরের মূর্তিটি থেকে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ে সারা মন্দির চত্বরে। পোশাক সম্পর্কে একটু সচেতন থাকবেন। আমি কালো রঙের পোশাক পরেছিলাম সেদিন, সেই কারণে অত্যন্ত বিনয়ের সাথে ওনারা আমাকে আর একদিন অন্য যে কোনো রঙের পোশাক পরে আসতে অনুরোধ করেছিলেন। আমার মনে হয় ব্ল্যাকটা অ্যাভয়েড করাই ভালো। এবার মন্দিরের সময়সূচি সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দিয়ে রাখি।
সকাল থেকে দুপুর 12টা এবং বিকেল 5টা থেকে রাত্রি প্রায় 9টা অবধি মন্দির খোলা থাকে। এই সময়ের মধ্যে তোমরা মন্দির দর্শন করতে পারো। नाम अरुण जैन है। अच्छा मैं यहाँ का पूरा मैनेजमेंट मैं ही करता हूँ। अच्छा ये मंदिर जैन पार्श्वनाथ संकेश्वर भगवान का मंदिर है। इसके साथ ये जो आपको दिखाई दे रहा है वो है समता भवन। इसमें रहने की सुविधा है। इसमें 14 रूम है एसी वाले, और ऊपर थर्ड फ्लोर पे यहाँ पर भोजनशाला की भी पूरी व्यवस्था की हुई है। ये जीवदया का बनाया हुआ है, मतलब पंछियों के लिए बनाया हुआ है। ये जो मटके दिखाई दे रहे हैं इसमें छोटे पंछियाँ रहती है, वो अपना घोंसला इसी में बनाती है। जैसे हम लोग अपने रूम में रहते वैसे ही उनका ये रूम हो गया है। नीचे वो छेद किया हुआ है, वो बरसात का पानी जैसे उसमें रुके नहीं, इसीलिए वो छेद किया हुआ है, जो पानी अपने आप निकल जाएगा। और पीछे जो बनाया हुआ है टीने का, वो है कबूतरों के लिए, बड़े पंछियों के लिए। यहाँ पर 40 से 50 किलो का दाना लगता है डेली, और यहाँ पर 5 से 7 हज़ार पंछियाँ रहती है ऑलरेडी। আপনারা শুনতে পেলেন, এখানে 5 থেকে 7,000 পাখি থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এরকম আপনাদের জানা আর কোন কোন জায়গা আছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। তো কবুতর ওই যে, আর কত ঘর ওদের। जीवदया का आप जो देखेंगे वो है बसेरा आसरा। ये है आसरा। यहाँ पर गरीब आदमी जिनका रहने का जगह नहीं है, जो रास्ते में सोते हैं, वो लोग यहाँ पर शाम को 5 बजे आते हैं। यहाँ पर खाने की प्रोग्राम होता है। यहाँ पर सब बैठ कर खाते हैं गरम गरम। ये आपका किचन हो गया। ये डॉक्टर का चैम्बर है। ओह यहाँ हफ्ते में 3 से 4 दिन डॉक्टर साहब आते हैं, उनको फ्री मेडिसिन देते हैं। अच्छा, ये हमारा किचन है। এখানে চলছে ব্যবস্থাপনা যে খাওয়া দাওয়ার, বিরাট ব্যবস্থাপনা, ये বিরাট। 2 टोटो किया हुआ है। यही अच्छा। बनेगा, वो आ नहीं सकते जा नहीं सकते, उनके लिए আচ্ছা, उनको सुबह उनको रात को लेकर आना, फिर सुबह पहुंचा देना। जेंट्स हॉल है, यहाँ पर जेंट्स रहते हैं। আচ্ছা, আমি জুতো পরে ঢুকবো? यहाँ डबल डेकर बनाया हुआ है। हाँ। अगर आदमी ज़्यादा होते तो ऊपर भी सोते हैं। यहाँ 400 आदमी की व्यवस्था की हुई है, 400 से 500 आदमी की व्यवस्था की हुई है। टीवी लगाया हुआ है, खाना खाने के बाद 2 घंटा 1.5 घंटा टीवी देख सकते हैं आराम से। আচ্ছা আচ্ছা, ऐसा ही ठीक सामने लेडीज हॉल है। लेडीज हॉल है। हाँ, सबका अलग अलग बाथरूम है। अच्छा। जेंट्स का अलग बाथरूम है, लेडीज का अलग बाथरूम है। ये ऑफिस। ये ऑफिस रूम है। जो भी बाहर से आते हैं शाम को, वो यहाँ पर अपना नाम बताकर एंट्री करके वीडियो रिकॉर्डिंग उनका चेहरा होता है, फिर वो अंदर जाते हैं। আচ্ছা আচ্ছা, এই জৈন মন্দিরের সাথেই কিন্তু এই ব্যবস্থাপনা, এই পাখির আবাস, এই থাকা, এই খাওয়া সব এই মন্দিরের সাথে ইনক্লুড। ঠিক আছে, করছো বয়স চারে বছর 4। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি এখন নেই, বাড়ি নেই যে এখানেই থাকা। আচ্ছা, এই যে পাখির আবাসটা, এখানে কি কি পাখি মোটামুটি তোমার চোখে পড়ে আসা যাওয়া? রেগুলার তো সবসময় পায়রা আছে। আচ্ছা 2 নম্বর হচ্ছে বুলবুল, আচ্ছা, 3 নম্বর হচ্ছে কাঠবিড়ালি, আ 4 নম্বর হচ্ছে আপনার হলদে গুড়গুড়ি পাখি আছে, আচ্ছা একদম হলদে মতো দেখতে। আচ্ছা, আর মাঝে মাঝে এ আছে পেঁচা যাকে বলে, পেঁচা, পেঁচা আছে। তারপরে কাক পাখি, চাক শালিক, এগুলো তো কয়েকটা আসেই আছে আসেই। রেগুলার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এমনি অন্যান্য কয়েকটা পাখি আছে যেগুলো খঞ্জনি পাখি বলে। খঞ্জনি পাখি বলতে? খঞ্জনি পাখি দেখবেন এইটুকু আচ্ছা, চড়াইয়ের থেকে খানিকটা বড়। এবার যাচ্ছি আমাদের পরবর্তী মন্দিরের দিকে। প্রথমেই বলেছি জৈন মন্দিরের পরে আসবে আর্ট অফ লিভিংয়ের শিলিগুড়ি আশ্রম। লোকেশন নৌকাঘাট, কাওয়াখালী। কাওয়াখালী প্রাথমিক বিদ্যালয়ের উল্টো দিকের রাস্তা দিয়ে আপনারা 1 থেকে 1.5 কিলোমিটার সোজা ভেতরে চলে যাবেন।
রাস্তা থেকে এসে সোজা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে ঢুকে যাবে। তারপরে এই যে জায়গাটা পাবে, দেখো আর্ট অফ লিভিংয়ের এই বোর্ডটা দেওয়া রয়েছে, এখান থেকে ডান দিকে এই যে এই রাস্তা ঢুকে যাবে। এই আশ্রমের মূল আকর্ষণ হলো এখানকার ধ্যান কেন্দ্র। এর গঠনশৈলী অত্যন্ত চমৎকার। এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই, যে কেউ এখানে এসে ধ্যান করতে পারেন। যারা স্ট্রেস বা মানসিক চাপ কমাতে চান তাদের জন্য এই জায়গাটি আদর্শ। এখানকার পজিটিভ এনার্জি, পরিবেশ সত্যিই অনুভব করার মতো। এইভাবে গোল গোল করে উঠে গেছে, তাই তো? আচ্ছা, এই জায়গাটা আপনারা, এই গোলটাকে আপনারা কিভাবে ইউজ করেন? ওপরেরটা বেশি মানে লোক হয়ে যায়, তারপরে এখানে চলে আসে, উপরে সবাই চলে। আচ্ছা, এটা ওনাদের একটা হল, পূজা পাঠ হয়। হ্যাঁ, এই জায়গাটা একটু দেখাই, এটাও খুব সুন্দর। এখানে নিয়মিত যোগব্যায়াম এবং বিভিন্ন রকম কোর্স করানো হয়। এছাড়াও আশ্রমে সাধারণ মানুষের থাকার ব্যবস্থা রয়েছে। আপনি যদি আধ্যাত্মিকতার খোঁজে থাকেন বা নিজেকে নতুন করে চিনতে চান, তবে এই আশ্রমের বিভিন্ন কোর্স সম্পর্কে খোঁজ খবর নিতেই পারেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এই জায়গাটি মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। বেঙ্গালুরুর বিশালাক্ষী মণ্ডপের আদলে এই জায়গাটি তৈরি করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন, শুধুমাত্র সাধনা নয়, স্ট্রাকচারটাও এখানে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আপনার কিন্তু চোখ প্রশান্তি পাবে। দূর থেকে দেখলে এটি একটি ফোটা পদ্মের মতো দেখায়। এখানে ওনাদের যে চিকিৎসা চেম্বার আছে, চিকিৎসা হয়, সেই জায়গায় কি বলে এটাকে, পঞ্চকর্ম হয়, সেই জায়গায় খুব একদম সাউন্ডলেস জায়গা। ক্যামেরা আমাকে অ্যালাউ করেছে, আমি এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দেবো।
আছে বা রেগুলার আসা যাওয়া? এখানে তো রেগুলার আছে। এখানে রেগুলার আছে। আচ্ছা আচ্ছা। চলছে কনস্ট্রাকশনের এদিক ওদিক, রং চলছে, তার মধ্যেই আমি এসেছি। তবে খুব ফাঁকা ফাঁকা, খুব সুন্দর, আর ওনাদের সহযোগিতা মারাত্মক, মারাত্মক সহযোগিতা। নইলে এই কাজের মধ্যে বা ওনাদের চেম্বারে আমাকে ওনারা অ্যালাউ করেছেন। দাদা থ্যাংক ইউ, অনুরাগ বাবুকে আমার অনেক শ্রদ্ধা জানাবেন। এইবার তোমাদের দেখাবো বাইরের দৃশ্যটা, মুগ্ধ হয়ে যাবে। এখানে প্রবেশ করতে কোনো রকম মূল্য লাগে না, তবে মন্দির বা মণ্ডপের ভেতরের নীরবতা বজায় রাখা বাধ্যতামূলক। আপনারা দেখতেই পেলেন আশ্রম প্রাঙ্গণে বিভিন্ন রকম চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যায় এবং এর সাথে নিত্য প্রয়োজনীয় অর্গানিক পণ্যও এখানে পাওয়া যায়। জীবনের ইঁদুর দৌড়তে দৌড়তে কম বেশি আমরা সকলেই প্রায় ক্লান্ত হয়ে পড়েছি। সেখান থেকে দাঁড়িয়ে এই সমস্ত আশ্রমগুলো আমাদের জীবনকে সুন্দর করতে, শরীরকে সুস্থ করতে ভীষণভাবে সাহায্য করে। শিলিগুড়ি শহর থেকে একটা টোটো বা অটো নিয়ে খুব সহজেই আপনারা এখানে পৌঁছতে পারেন। আর আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আবার ফিরে আসবো কিছুদিন পর। নমস্কার।